জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে বিগত কয়েকদিন নিরলসভাবে শিক্ষার্থীদের বিভিন্ন খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমাদের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এবং হল কমিটিতে রয়েছে তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল সংসদ থেকে যারা রাকসুতে ভোটার হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যারা রাকসুতে প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে ভোটাভুটিতে জয়ী হয়ে এসেছে অলরেডি। এটি অন্য সংগঠনে হয়েছে কিনা আমরা জানি না। সুতরাং সেই প্যানেলটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির। জিএস সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। এজিএস সহ সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহিন বিশ্বাস এশা। ক্রীড়া সম্পাদক পদে আমাদের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব নার্গিস খাতুন। নার্গিস এই যে মাত্র চলে আসে, নার্গিস স্বাগত। সহ ক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন, রাজশাহী ফুটবল টিমের গোলকিপার। সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি। সহ সাংস্কৃতিক সম্পাদক পদ শাহরিয়ার আলম অথি। মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার। সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ইশিতা। তথ্য গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান। সহ তথ্য গবেষণা সম্পাদক রেদানুল ইসলাম হৃদয়। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিদ। সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাইম। বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। সহ বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিশান বাবু। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে এ আর রাফি খান। সহ পরিবেশ ও সমাজসেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন শুভ। সদস্য পদে 1 মিনারুল ইসলাম মেঘ। সদস্য সাইদ হাসান ইবনে রুহুল। আমরা যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের জন্য লড়াই করেছি সেই প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদ হাসান ইবনে রুহুল। তুমি হাত জায়গা। সদস্য পদে মাহবুব মোর্শেদ ইল্লিন। সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে পদগুলিতে প্রার্থিতার জন্য এখানে আছে সেই পদগুলো আমি ঘোষণা করলাম। এখন হল সংসদ এবং সিনেট এই বিষয়ে আমরা সংগঠনের প্রেস রিলিজে মানে সবগুলি হল 18-19টি হল আমার মনে হয় যে 17টা হল আর কি, মেয়েদের 6টা আর ছেলেদের 11টা এবং সিনেট এগুলি প্রেস রিলিজের মাধ্যমে আমরা দিয়ে দিই। ঠিক আছে, এখানে সবই আছে। অসংখ্য ধন্যবাদ। যদি রাকসুর জন্যই হতো তো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা তো রাকসুর ক্যান্ডিডেট হওয়ার কথা। আপনি যা বললেন আমাদের শেখ নুরুদ্দিন আবির যা ভিপি পদে যাকে ঘোষণা করা হয়েছে একটু আগে এবং নাফিউল জীবন তারা 17-18 সেশনের। ইভেন ডাকসুতে যা আবিদের চেয়েও তারা 1 ইয়ার জুনিয়র। সুতরাং শিক্ষার্থীদের সাথে যারা সবচেয়ে বেশি কানেক্টেড, শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়, তাদেরকে দেওয়া হয়েছে। আপনি যেটি বললেন যে সেটি জুলাইয়ের যোদ্ধা হিসাবে যদি কেউ মনে করে যে উচ্চশিক্ষার জন্য তার একাধিক মাস্টার্স প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি তা মনে করে, কর্তৃপক্ষ যদি মনে করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, সেটা সেই ব্যক্তি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়। এখানে ছাত্রদল
সংগঠন হিসাবে এই ধরনের কোনো কাজে কাউকে উৎসাহিত করে নাই। ধন্যবাদ আপনি। প্যানেলে ফুল প্যানেল ছেলে এবং মেয়েদের হলে কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আমরা সরবরাহ করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সুবিধার্থে যে এতগুলো নাম ঘোষণা করতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে, সেই জন্য শুধু রাকসু কেন্দ্রীয় সংসদ কেন্দ্রিক যদি কোনো প্রস্তুতি থাকে সেই জন্য আপনাদেরকে বললাম যে কোনো প্রস্তুতি থাকে। আমি ইশতেহার তো প্যানেল ঘোষণার সাথে সাথে হয় না, এটা তো খুব নর্মাল নিয়ম যে আপনি 2-1 দিন পরে ইশতেহার পাবেন। সেই ইশতেহারে এটা ছাত্রদল মনোনীত আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেটা আমরা একটু পরে আপনাদের সরবরাহ করতেছি, সেটার মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে যাচ্ছে। বিষয়ে আমি একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে নুরুদ্দিন আবির এবং নাফিউল জীবন যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের শেল্টারে থাকতো, ছাত্রলীগ অনেকে করেছে এবং তারা তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিল, তারা আজকে অনেক কথাবার্তা বলবে আমরা জানি, কিন্তু এই জীবন এবং আবির এরা একাধিকবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে, এরা মামলা খেয়েছে, হামলার শিকার হয়ে হাসপাতালে থেকে পরের দিন আবার এসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছে। সুতরাং এই যে যারা দুঃসময়ের পরীক্ষিত এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় ছাত্র তাদেরকে দিয়ে ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করতে চাই যে 5 তারিখের পরে হঠাৎ নিজেদেরকে বিপ্লবী দাবি করা এবং 5 তারিখের আগে যারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ছিল তাদের মধ্যে পার্থক্য আপনারা নির্ধারণ করে তারপরে রাকসুতে আপনারা আপনাদের সিদ্ধান্ত দেবেন, এতটুকু অনুরোধ থাকবে আপনাদের প্রতি। সবাইকে ধন্যবাদ।